অল্পে তুষ্টি হচ্ছে রোজার হিকমতের মধ্যে একটা হিকমত। কিভাবে দেখেন সম্মানিত হাজিরিন, অল্পে তুষ্টি এই বিষয়টা আল্লাহর রাসূলের এবং তামাম নবী রাসূলের একটা গুণ ছিল। যে ব্যক্তির মধ্যে অল্পে তুষ্টি রয়েছে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার মনকে ধনী বানিয়ে দেন। রোজা আমাদেরকে এটা শেখায় যে অল্পে তুষ্ট থাকতে। কি জন্য? কারণ দেখেন আমরা রোজা রাখি আমাদের ঘরে যে খাবার নাই এজন্য নয়, আমরা রোজা রাখি আল্লাহকে খুশি করার জন্য, তাই না? কিন্তু এমনও তো কিছু মানুষ আছে যার নিত্যদিন রোজার মধ্যে কাটে, কারণ পেটে ক্ষুধা নাই, খাবার নাই। কাজী নজরুল ইসলামের একটা গান আছে না, ওমন রমজানের রোজা শেষে এলো খুশির, ওই গানের মধ্যে একটা লাইন আছে কিন্তু যাদের নিত্যদিন কাটে উপোসের মধ্যে। আমি ভুলে গেছি, আমার তো গান গজল মনে থাকে না, আমার গলাও সুন্দর না, আমি এগুলো গাইও না, এই লাইন থেকে আমি আউট। কিন্তু এই গানটা খুব সুন্দর, খুব মিনিংফুল। তিনি বলেছিলেন যে এমন মানুষের জন্য তুমি ফিতরা দাও যার পুরো জীবনটাই রোজার মধ্যে কেটে যায়। এরকম উদাহরণ ইসলামের ইতিহাসে বহুবার আমরা দেখেছি, খুদ আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেও আমরা দেখেছি। অল্পে তুষ্টি কাকে বলে আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বেরিয়েছেন, তো বের হওয়ার পরে দেখলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই দিক থেকে আসছেন। জিজ্ঞেস করলেন, মা আজআলাকা ফি বাইতিকা ফি হাযিহি সাআহ, আবু বকর এই সময়ে ঘর থেকে বেরিয়ে এসেছো কি জন্য, কোন কারণে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল জু', ইয়া রাসূলুল্লাহ আমার পেটে ক্ষুধা, এই জন্য বেরিয়ে আসছে। পেটের ক্ষুধার কারণে ঘরে বসতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পরে দেখলেন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আসছেন। জিজ্ঞেস করলেন, এই সময় কি জন্য এসেছো ঘর থেকে বেরিয়ে? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আল জু', পেটের ক্ষুধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহে যে কারণগুলো তোমাদেরকে ঘর থেকে বের করেছে একই কারণে আমিও ঘর থেকে বের হয়ে আসছি। দেখেন আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ তিনজন, ঘরে খাবার নাই তাই রাস্তায় বেরিয়ে এসেছেন রাতের বেলা। তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহুর ঘরে। গিয়ে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু তার বাগানের মধ্যে কাজ করছিলেন। তিনি দেখে বললেন, মারহাবান বিরাসূলিল্লাহি ওয়াল্লাযীনা মাআহু, আল্লাহর রাসূল এবং তার সাথে যারা আছেন তাদেরকে আমি স্বাগতম জানাই। নিজের ঘরে নিয়ে গেলেন এবং বাগান থেকে পাকা খেজুর, রুতাব পাকা খেজুর নিয়ে আসলেন এবং পানি নিয়ে আসলেন। রেখে আবার ঘরে চলে গেলেন, গিয়ে ব্রেড তার স্ত্রীর মাধ্যমে শেখিয়ে ব্রেড নিয়ে আসলেন এবং তিনি তার মনে ধরছে না, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ একটু সময় দেন, আমি একটা বকরি জবাই করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি জবাই করতে হয় তাহলে দুধওয়ালা বকরি জবাই করে না, কারণ দুধওয়ালা বকরি জবাই করে আল্লাহ নবীর পছন্দ নয়, কারণ দুধওয়ালা বকরির থেকে তার দুধের বাচ্চারও হক আছে, আর এটা থেকে আপনিও দুধ পান করতে পারেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুধওয়ালা বকরি জবাই করবে না। তিনি দুধওয়ালা বকরি বাদ দিয়ে একটা ছোট্ট বকরির বাচ্চা জবাই করলেন এবং জবাই করে রান্না করে নিয়ে আসলেন। এবার সামনে পাকা খেজুর, ফ্রেশ পানি, রুটি, বকরির গোস্ত দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এতদিন পরে এগুলো দেখেছেন, অনেক দিন পর্যন্ত আল্লাহ রাসূল এগুলো দেখেন নাই। নিজের হাতে এক পিস রুটির মধ্যে গোস্ত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু আইয়ুবকে, আবু আইয়ুব তুমি যাও এই টুকরোটি আমার মেয়ে ফাতিমাকে দিয়ে আসো, ফাতিমা অনেক দিন ধরে এই ধরনের খাবার চোখেও দেখে নাই। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তুসআলুন্না মিন হাযিহিন নিআম, তোমাদের মনে রাখা উচিত আবু বকর এবং ওমর, এই যে নিয়ামত, এত বড় নিয়ামত তোমরা গ্রহণ করছো, এর জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে। এজন্য আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন, এই হাদিসের মধ্যেই বলেছেন যে খাবার শুরু করার সময় বলবে বিসমিল্লাহ আর শেষ করার পরে আলহামদুলিল্লাহ, কারণ এটা নিয়ামত। আর যার মধ্যে অল্পে তুষ্টি থাকে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে বরকত দিয়ে দেন। কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম খন্দকের যুদ্ধের আগে যখন পরিখা খনন করছিলেন, তখন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোমরের মধ্যে দুইটা পাথর বাঁধা। আর মদিনায় তখন খাবার দাবার নাই, সাহাবায়ে কেরাম সবাই ক্ষেত কৃষি ঘর গৃহস্থী রেখে যুদ্ধে ব্যস্ত, কোনো খাবার দাবার নাই। তাইলে খাবারের এত অভাব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোমরের মধ্যে পাথর বেঁধে রেখেছেন। জাবির রাদিয়াল্লাহু আনহু দৌড়ে তার ঘরে চলে গেলেন, গিয়ে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে খাবার কিছু আছে? তার স্ত্রী বললেন, একটা ছোট্ট বকরির বাচ্চা আমাদের ঘরে আছে, ওইটা একেবারে রুগ্ন অবস্থায়, খাবার দাবার তো অনেকদিন ধরে মানুষেরই খাবার নাই। আর একটা কৌটার মধ্যে সামান্য গম বা জবের আটা পাওয়া গেল। জাবির বললেন, আমি আল্লাহর রাসূলকে খাওয়ার জন্য দাওয়াত দিচ্ছি।
এই বলে তিনি এই বকরিটা কোরবানি করলেন, জবাই করলেন, এবং জাবিরের স্ত্রী বললেন যে এই যে খাবার 5-6 জনের বেশি হওয়ার সম্ভব না, তো আপনি আল্লাহর রাসূলকে যখন বলবেন কানে কানে বলবেন। জাবির রাদিয়াল্লাহু আনহু গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কানে কানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে একটু খাবারের আয়োজন করেছি, আপনি আপনার পরিচিত কয়েকজনকে নিয়ে চলে আসুন। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচিত বলতে এখানে অপরিচিত কেউই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলে দিলেন, চলো জাবিরের ঘরে খাবারের দাওয়াত। 2500 সাহাবা চলে গেলেন, 2500 সাহাবী নিয়ে চলে আসছে। আল্লাহর রাসূল অবশ্য বলে দিয়েছেন জাবিরকে, জাবির, আমি আসার আগ পর্যন্ত ওই তরকারির হাঁড়ি চুলা থেকে নামিও না, আর আটা খামির বানিয়ে ডো বানিয়ে রাখবে, আটা দিয়ে রুটি বানাবে না, আমি আসার পরে রুটি বানানো শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঢাকনা সরিয়ে ঢাকনার মধ্যে নিজের থুতু মুবারক লাগিয়ে দিলেন ওই তরকারির মধ্যে, আর ওই আটার খামিরের মধ্যে নিজের লব মুবারক লাগিয়ে দিলেন। এরপরে বললেন, তুমি সার্ভ করা শুরু করো। ঢাকনা তোলার দরকার নেই, তিনি ঢাকনা একটু সরিয়ে সার্ভ করা শুরু করলেন। ওই এক হাঁড়ি থেকে 2500 সাহাবা পেট ভরে খেয়ে গেলেন। এইটার নাম হচ্ছে বরকত, এটার নাম বরকত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রমজান মাসকে শাহরুন মুবারক, এটা হচ্ছে বরকতময় মাস। কারণ রমজান মাসে মানুষের যে কোনো আমলকে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কমসে কম 10 থেকে শুরু করে 700 গুণ পর্যন্ত বাড়িয়ে দেন। সম্মানিত হাজিরিন, এবার আসেন রমজান মাস আমাদেরকে আসলে কি শেখায়। এটা খুব জরুরি বিষয় যে রমজান আমাদেরকে কি শেখানোর জন্য আসলে আসে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, যেটা তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া অর্জন করলাম কি করলাম না ওটা বুঝবো কিভাবে, এটা একটা প্রশ্নের বিষয়। আমি খালি নিজেকে মুত্তাকি বললে তো আর হবে না, তাকওয়া টেস্ট করার জন্য একটা টেস্টার থাকা অত জরুরি। আল্লাহ টেস্টার এই রুকুর মধ্যেই দিয়েছেন। আল্লাহ বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন যে রমজান মাসে যে তাকওয়া তোমাদেরকে আমি অর্জন করতে বলেছি, এই তাকওয়া টেস্ট করার জন্য আল্লাহ পাক এই একটা আমাদেরকে টেস্টার দিয়েছেন। বলেছেন ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা একে অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করো না। বাস, যে ব্যক্তি অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করে সেই ব্যক্তির মধ্যে তাকওয়া নাই। রমজান মাসের কোনো তাকওয়া ওই ব্যক্তি অর্জন করতে পারলো না। অতএব আমাদেরকে এখন থেকেই বসে এই ওয়াদা করা উচিত যে কোনো অবস্থাতেই আমরা অন্যের সম্পদকে অন্যায়ভাবে গ্রাস করবো না ইনশাআল্লাহ। 2 নম্বর আল্লাহ বলেছেন ওয়াতুদলু বিহা ইলাল হুক্কামি লিতাকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাসি বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। এখানে একটা জরুরি বিষয় হচ্ছে, অনেক সময় দেখা যায় আমরা অন্যের সম্পদকে সরাসরি গ্রাস করি না, কিন্তু আমরা শাসক বা প্রশাসককে একটু হাত করি টাকা পয়সার মাধ্যমে, যে তাদের পাওয়ারকে ইউজ করে আমরা মানুষের সম্পদকে গ্রাস করতে পারি। এরকম মানুষ আছে বাংলাদেশে, দেখবেন বড় বড় বিজনেসম্যান, আপনার জুড়ি বাজারের মধ্যে যারা বিজনেস করে এই বিজনেসম্যান নয়, যারা এখন বাংলাদেশে অনেকেই জেলে আসছে, অনেকেই পালিয়ে গেছে দুবাই বা কানাডায়, যাদের বাড়ি টাড়ি আছে, এরকম বিজনেসম্যান যারা কোটি কোটি টাকার মালিক বা হাজার কোটি টাকার মালিক, আপনার কি মনে হয় এরা কি শুধু হালাল পথে রিজিক অর্জন করে এত কোটি টাকার মালিক হয়ে গেছে? বাংলাদেশে এমন মানুষ কি নাই যার কারণে লাখো লাখো মানুষের ঘর ভেঙে গেছে? এমন মানুষ কি নাই যে পুরো শেয়ার মার্কেটকে খেয়ে ফেলেছে? এমন মানুষ কি নাই যে সবগুলো সরকারি প্রজেক্ট খেয়ে ফেলেছে? এরা কি করে আসলে? এরা পলিটিশিয়ানদেরকে ফান্ডিং করে এবং পরবর্তীতে পলিটিশিয়ানদেরকে ইউজ করে এরা মানুষের সম্পত্তিকে অন্যায়ভাবে গ্রাস করে। সে নিজে গ্রাস করুক আর পলিটিশিয়ানদেরকে দিয়ে, নেতাদেরকে দিয়ে গ্রাস করা একই কথা। আল্লাহ বলেছেন যে এইটা হচ্ছে তাকওয়া অর্জন করেছ কিনা এটা দেখার একটা মাপকাঠি। যে রোজাদার ব্যক্তি রোজার পরেও নিজেকে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করা অথবা প্রশাসকের মাধ্যমে, নেতার মাধ্যমে, পলিটিশিয়ানের মাধ্যমে গ্রাস করানো থেকে বিরত থাকতে পারলো না, রমজান তাকে মুত্তাকি বানাতে পারে নাই।